গরিবের শ্রমে ঘামে এরকম বড় বড় বিল্ডিং তৈরি হয়। আমি মালয়েশিয়াতে আছি, এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিকরা কাজ করে। এই যে আমার পিছনে থাকা যে প্রজেক্টটা দেখতেছেন, এখানে একতলা, ওই পিছনে হইতেছে আরো অনেক দূরে হইতেছে দুইতলা, দুইতলা বাংলো বাড়ি। আর এখানে হচ্ছে একতলা, ওইটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, আর এটা হচ্ছে একতলা বাড়ি। তো এই বাড়িগুলো কিন্তু আমাদের শ্রমিকদের ধারাই হয়েছে। এখন এই জায়গায় অনেক মানুষ কাজ করছে, যার ভিতরে কিছু লোক ছিল কন্ট্রাক্টর। ধরেন এই জায়গাটায় কিছু কফালা আছে, ইন্দোনেশিয়া আছে, বাংলাদেশি আছে, মালাই আছে। ধরেন বাংলাদেশের কথাই বলি, একজন বাংলাদেশি ভাই যদি আপনার এইখানে 50 জন লোক খাটায়, 50 জনের উপরে তিনি প্রত্যেক দিন 10 টাকা করে যদি তিনি মাথাপতি খায়। কারণ এই বিল্ডিংটা তো আর উনি করতেছে না, এই বিল্ডিং একজনে কন্ট্রাক্ট দিচ্ছে। সেই জায়গা থেকে কয়েকজন চীনারা কন্ট্রাক্ট নিচ্ছে, কয়েকজন মালয়েশিয়ার নাগরিকরা কন্ট্রাক্ট নিচ্ছে। তারপরে যেটা হইতেছে যে সাব যে কফালা বলেন বাংলাদেশি বা ইন্দোনেশিয়ারা করতেছে। ধরেন সাবে, আমি উদাহরণ দিই, যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারা কিন্তু বোঝেন। আপনি একজন কফালার আন্ডারে কাজ করতেছেন, আপনি সহ 200 লোক কাজ করতেছেন। এখন এই 200-র ভিতরে আমি হচ্ছি সেই কফালাটা, আমি 200 লোকরে চালাইতেছি। এবং আমার যে মূল বস সে হচ্ছে ধরেন চাইনিজ, তো তার থেকে আমি টাকা নিতেছি। আপনার বেতন দৈনিক 70 টাকা, মানে 70 রিঙ্গিত, মালয়েশিয়ার রিঙ্গিত। আমি কিন্তু বসের থেকে নিতেছি কত, 80 রিঙ্গিত। আপনি ওভার টাইম করতেছেন, আপনার নিতেছি কত, 8 টাকা ঘন্টা। আমি নিতেছি কত, 10 টাকা ঘন্টা, বা ইনটু 1.5। তো আমার কিন্তু একজনের মানে মাথা প্রতি 10 থেকে 12 টাকা, 12 রিঙ্গিত চলে আসতেছে পার ডে। তো দেখেন 100 লোক খাটাইতে পারলে কিন্তু দুনিয়ার টাকা। আমি 100 লোকের এক্সাম্পলটা বাদ দিলাম, 10টা লোক যদি আমি খাটাইতে পারি, আমি কিন্তু বৈশা বৈশা 100 রিঙ্গিত দৈনিক কামাইতে পারতেছি। শুধুমাত্র 10টা লোকরে দেখাশোনা করা, তাদের দায়িত্ব না, তাদের মাস শেষ বছর থেকে বেতন দেয় না, তাদের হাতে তুলে দেওয়া। তো এটা হচ্ছে আউট নলেজ। এখন আমরা অনেকে বলি কি ভাই আপনি দালাল, আপনি আমাদের মাথা বেচা খান। ভাই বাদ দেন না, এই কথাগুলো বলা বাদ দেন। আপনি ডাইরেক্ট কোম্পানিতে যা কাজ করেন, কোম্পানি আপনার ডাইরেক্ট নিব না, কারণ কোম্পানি ডাইরেক্ট প্যারা নিব না। তাদের মাথার গেলুর দাম আছে ভাই। তাদের এই যে চাইনিজরা যে কাজ করায়, তারা যে 200 লোকের মেনটেন করবো, তারা কি পাগলে কুত্তা কামড়াইছে যে 200 লোকের প্যারা নিব, একটা লোকে ভয়েস দেবো আমারে পিঞ্জাম লাগবো, আমার এই কাজ ভাল লাগে না, আমারে অন্য সাইডে দেন। এই প্যারা নেওয়ার সময় তাদের নাই। তো এই প্যারাটা কাদেরকে দেয়, যারা কফালা, তাদের উপরে এই প্যারাটা দিয়ে দেয়। তো ভাই তারা যদি 10 টাকা কোম্পানিতে দেখায়, আপনার সমস্যাটা কি? যারা বলেন যে এই যে ভাই আমি কফালার আন্ডারে কাজ করি, আমার বসের থেকে 80 টাকা বেতন না, এখন আমার থেকে 10 টাকা খাইতেছে। ভাই আমি কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো কাজ করতে পারি নাই যে কারো মাথার উপরে খামো, কিন্তু আমি মনে করি তারা এটা হালাল ভাবে খাইতেছে। আপনার সমস্যা হওয়ার কথা না, কিসের জন্য কথা না ভাই? আপনি তো মানে আমি যেটা বুঝতে চাই যে আপনি একটা কফালার মাধ্যমে কাজ আপনাকে করতে